আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলিম হিসাবে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে নজরের কিছু সীমাবদ্ধতা দিয়েছেন। আমাদের এই সমাজের মধ্যেও নারীদের পর্দার ব্যাপারে বলা হলেও পুরুষদের পর্দার ব্যাপারে তেমন একটা আলোচনা হয় না। আমাদের অনেকের ধারণা এমন যে শুধু পর্দা নারীরাই করবে, পুরুষদের কোনো পর্দার প্রয়োজন নাই। স্বাভাবিকভাবে দেখা যায় নারীরা অনেক ক্ষেত্রে পর্দা করে, কিন্তু পুরুষরা পর্দা করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় ক্ষেত্রে পর্দার কথা বলেছেন। দেখা যায় আমরা যতই চেষ্টা করে আমাদের নজরের হেফাজত করাটা সম্ভব হয় না। আমরা মোবাইল স্ক্রিনে ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গার মধ্যে আমরা চোখের গুনাহ করতেই থাকি। আমাদের চোখের হেফাজত হয় না। রাস্তায় বের হলে, বাহিরে বের হলে সেটা তো হয়েই থাকে। এটা থেকে বাঁচার উপায় কি? ফকিহগণ বলেন যে তোমার যখন গুনাহ হয়ে যাবে, তুমি যখন বুঝতে পারবে, হিসাব করবে যে আমি আজকে 5 বার পরনারীর দিকে তাকাইলাম, আজকে 5টা গুনাহ করে ফেললাম, একাকি একটা রুমের মধ্যে গিয়ে একটা চাবুক নিয়ে নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করবে, আর মনে মনে এই কথা বলতে থাকবে, মনে মনে এই কথা ভাবতে থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনও তো আমাকে কবরে গেলে এইভাবে শাস্তি দিবেন। অতএব প্রিয় ভাই, প্রিয় বোন, উভয়ে আমরা পর্দা করার চেষ্টা করি, উভয়ে পর্দা মেনটেন করার চেষ্টা করি। আমরা যেখানে থাকি না কেন, ঘরের মধ্যে, বাহিরে, স্কুল, কলেজ, ভার্সিটি, যে জায়গাতে পড়ি, আমরা পর্দাটা মেনটেন করি। দেখা যাবে সমাজের অধিকাংশ অসঙ্গতিগুলো এই পর্দার কারণে হয়, এই পর্দার লঙ্ঘনের কারণে হয়। আমরা যদি এই পর্দাটা পরিপূর্ণভাবে মেনটেন করতে পারি, বিশেষ করে নারী এবং পুরুষ, তাহলে দেখা যাবে সমাজের অনেক অনাচার বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে পর্দা মেনটেন করে দুনিয়া এবং আখিরাত কামাই করার তৌফিক দান করেন।